গাজীপুরে ছাত্র জনতার উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ। আওয়ামী লীগের সন্ত্রাসীদের গ্রেফতার না করা পর্যন্ত আন্দোলনের হুঁশিয়ারি সমন্বয়কদের। গাজীপুর সহ সারা দেশে অপারেশন ডেভিল হান্ট শুরু আজই, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভায় সিদ্ধান্ত। এবং 6টি সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ। গুরুত্বপূর্ণ সুপারিশ নিয়ে ফেব্রুয়ারিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে হবে আলোচনা, জানালেন আইন উপদেষ্টা। জনপদের সময়ের সঙ্গে আছি আমি মনির হোসাইন। গাজীপুরে আওয়ামী লীগের কর্মী সমর্থকের হামলার প্রতিবাদে ক্ষোভে ফুঁসছে ছাত্র জনতা। জড়িতদের দ্রুত বিচার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। আওয়ামী লীগকে দ্রুত নিষিদ্ধ করার পাশাপাশি হামলাকারীদের ধরতে আলটিমেটাম দিয়েছেন তারা। এদিকে সহিংসতায় জড়িতদের সর্বোচ্চ বিচার নিশ্চিতের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ছাত্র জনতার উপর আওয়ামী লীগের কর্মী সমর্থকের হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ। স্লোগানে উত্তাল গাজীপুরের রাজবাড়ী মাঠ। শুক্রবার রাতে হামলার ঘটনায় ক্ষোভে ফুঁসে উঠেছে ছাত্র জনতা। প্রতিবাদে শনিবার বিক্ষোভ সমাবেশের ডাক দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। তাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে বিভিন্ন রাজনৈতিক সংগঠন। যোগ দেন হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলমও। এ সময় হামলার বিচার নিশ্চিত করার দাবি জানান তারা। এছাড়া জড়িত সন্ত্রাসীদের গ্রেফতারে আলটিমেটামের পাশাপাশি আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানানো হয়। গাজীপুরে আওয়ামী লীগের যত অবৈধ সম্পদ আছে, তাদের সাথে সংশ্লিষ্ট যারা মানুষকে শোষণ করে অত্যাচার করে এই সকল সম্পদ তারা তৈরি করেছেন, সেগুলো রাষ্ট্রীয়ভাবে বাজেয়াপ্ত করতে হবে। এর আগে সকালে ঢাকা মেডিকেলে আহতদের দেখতে গিয়ে সহিংসতায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আইনানুগ ব্যবস্থা তো নিচ্ছি এবং এটার সাথে যারা জড়িত তাদের সর্বোচ্চ বিচারের আওতায় আনা হবে। এদিকে বৈষম্য বিরোধী বিক্ষোভ সমাবেশে উপস্থিত হয়ে সন্ত্রাসীদের হামলা ঠেকাতে ব্যর্থতার দায় নিয়ে ক্ষমা চেয়েছেন গাজীপুরের পুলিশ কমিশনার। এই ঘটনায় জয়দেবপুর থানার ওসিকে প্রত্যাহার করা হয়েছে। গত রাত্রে যে ঘটনাটি ঘটেছে তার জন্য আমি পুলিশের পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি, ব্যর্থতা স্বীকার করছি। আমি তাদেরকে প্রত্যেকটা আঘাতের প্রতি আঘাত দিতে চাই। ছাত্র জনতার উপর হামলায় জড়িতদের ধরতে মাঠে নামছে যৌথ বাহিনী। আজ থেকেই গাজীপুর সহ সারা দেশে শুরু হচ্ছে অপারেশন ডেভিল হান্ট। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ অভিযানের কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গাজীপুরে ছাত্র জনতার উপর সন্ত্রাসী আক্রমণের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন শৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয় সভা হয়েছে। সভায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে অপারেশন ডেভিল হান্ট পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 6টি সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করেছে সরকার। সন্ধ্যায় ব্রিফিংয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, গুরুত্বপূর্ণ সুপারিশ নিয়ে ফেব্রুয়ারিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে হবে আলোচনা। তবে যে প্রস্তাবগুলো নির্বাহী আদেশে বাস্তবায়ন সম্ভব সেগুলো সরকার বিবেচনা করবে। আশুকরণের মধ্যে আমাদের জনপ্রশাসন সংস্কার কমিশন যে আছে, ওনারা প্রস্তাব করেছেন একটা স্থায়ী জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করতে হবে। আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারীদের ব্যাপারে বিভিন্ন অভিযোগ আছে, রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে, পেশাদারিত্ব নিয়ে। এই জন্য ওনারা নতুন করে আচরণ বিধি প্রণয়ন করতে বলেছেন। অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, রাজস্ব বোর্ড আলাদা করে রাখার প্রয়োজন নাই, দুইটাকে একটা প্রতিষ্ঠানে রূপান্তরিত করতে হবে। সুনামগঞ্জে যাত্রীবাহী বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে 2 যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 2 জন। স্থানীয়রা জানায়, সকালে সিলেট সুনামগঞ্জ সড়কের আহসানমারা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশার সঙ্গে বাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি অটোরিকশার 2 যাত্রী মারা যান।